প্রফেসর রবিউল হোসেন চিকিৎসক হিসেবে, সেরা ছাত্র হিসেবে বাংলাদেশের সেরা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, ঢাকা মেডিকেল কলেজে। পাশ করার পরপরই চলে গেছেন ইংল্যান্ডে। সেখানেও তিনি তার মেধার স্বাক্ষর রেখে খুব অল্প সময়ে FRCS করেছেন এবং তার দেশপ্রেম তাকে খুব বেশি দিন বিদেশে থাকতে দেয়নি। তিনি তার পরপরই চলে এসেছেন বাংলাদেশে। আমার কাছে তিনি রবি চাচা। আমি একেবারে ছোটবেলা থেকে, জন্মের পর থেকে, যখন থেকে আমার বোঝার বুদ্ধি, যখন থেকে আমার স্মৃতি আছে, তখন থেকেই আমি তাকে জেনেছি আমার রবি চাচা হিসেবে। আমার বাবার প্রিয় 2-3 জন বন্ধুর একটা সার্কেল ছিল, সেই সার্কেলের একজন। আমার মায়েরও খুব ঘনিষ্ঠ বন্ধু, কারণ তারা সবাই একসঙ্গে ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন। আমার বাবা মা এবং রবি চাচা তারা একসঙ্গে লন্ডনে গিয়েছেন, একই সঙ্গে লেখাপড়া করেছেন এবং একসাথে সমস্ত পড়ালেখা ট্রেনিং শেষ করে অত্যন্ত দ্রুত গতিতে যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেই বাংলাদেশে ফেরত এসেছে। আমার জন্য এই মানুষগুলোর সামনে থেকে, কাছে থেকে দেখা, আমি মনে করি আজ আমি যা কিছু করছি, আমার জীবনকে, আমার চিন্তার জগৎকে এই মানুষগুলো শেপ করেছে। আমি যেভাবে ভাবি, যেভাবে জীবনকে দেখি, সেই জীবনবোধের উৎস প্রফেসর রবিউল হোসেন, প্রফেসর মতিনের মতো মানুষরা। আজকে এখানে তরুণরাও অনেকে আছে। আমি মূলত তাদের উদ্দেশ্যে এই মহান মানুষটি সম্পর্কে 2-4টি কথা বলতে চাই। তিনি ছিলেন চোখের ডাক্তার, অর্থাৎ তিনি কাজ করতেন ভিশন নিয়ে। ভিশন শব্দটা, এটার মানে হচ্ছে দ্য এবিলিটি টু সি। এইটুকু আমরা প্রায় সকলেই জানি, কিন্তু ভিশন শব্দটির আরেকটি মানে রয়েছে, যেই মানেটি প্রফেসর রবিউল হোসেনের জীবনকে বোঝার জন্য খুব তাৎপর্যপূর্ণ। ইজ দ্য এবিলিটি টু সি হোয়াট ইট কুড বি। অর্থাৎ যা আছে তা দেখাই শুধু ভিশন নয়, যা নেই কিন্তু যা গড়ে তোলা সম্ভব। শূন্যতার মধ্যে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকেই আমরা সত্যিকারের ভিশন বলি। প্রফেসর রবিউল হোসেন ছিলেন সেই ভিশনারি একজন মানুষ, যিনি এই পাহাড়তলির পাহাড়ে 70-এর দশকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আজকের এই পাহাড়তলি চক্ষু হাসপাতালটি যেটি ছিল না, তিনি স্বপ্নে, জাগরণে সেই হাসপাতালটি দেখতে পেয়েছিলেন। প্রফেসর রবিউল হোসেন এবং প্রফেসর এম এ মতিনরা যখন বাংলাদেশে 70-এর দশকের শুরুতে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে কাজগুলো শুরু করেছিলেন, তখন বাংলাদেশে চক্ষু বিশেষজ্ঞ 1 ডজনও ছিল না। আজকের যারা চক্ষু চিকিৎসক, তাদের যারা শিক্ষক, সেই শিক্ষকের প্রত্যেকের শিক্ষক ছিলেন এই প্রফেসর রবিউল হোসেনরা। তারা শুধুমাত্র যা কিছু আছে সেগুলোরই বিকশিত করেননি, তারা নতুন চিন্তাকে এনেছিলেন এই চোখের চিকিৎসার জগতে।